সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো অনার্সে, কিংবা তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের যাদের মাইনরে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল থিওরি, তোমাদের পেপারের নাম পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস, তোমাদের MN1 এই পল সায়েন্স যাদের রয়েছে, সেটা তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো, তোমাদের মাইনরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেটা এমডিসি কোর্স হোক কিংবা অনার্স হোক, তোমাদের এই MN1-এর সাজেশনটা আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের সাধারণত এখান থেকে 5 নম্বরের 3টে প্রশ্ন করতে হয়, এবং যারা সেমিস্টার 1-এ পড়ে ওদের যে CC1 পেপারটা, তোমাদের যেটা MN1 ওদের সেটা CC1 পেপার, এখানে ওদের 15 নম্বরের 4টে প্রশ্নের উত্তর লিখতে হয় আর 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়। কিন্তু বিগত সালে দেখা গেছে মাইনরে কোশ্চেনে তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষাতে এসেছিল। তাই তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরাও তোমাদেরও 5 নম্বরের 3টে প্রশ্ন তোমরা প্রিপারেশান নেবে, এবং তার পাশাপাশি 10 নম্বরের 2টো প্রশ্ন এবং 20 নম্বরের তোমরা 2টো প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এই 10 আর 20, 10 মার্কের এবং 20 নম্বরের বড় প্রশ্ন এবং 5 নম্বর করে তোমাদের টিকা। তাই তোমরা 10 এবং 20 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে তোমরা ভালো করে দেখে নাও। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব, আইন কী এর উৎসগুলি আলোচনা করো, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, ন্যায় বিচার সংক্রান্ত জন রলসের তত্ত্ব, অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটি বা ধারণাটি ব্যাখ্যা করো, স্বাধীনতা বা মুক্তি এবং সাম্যের সম্পর্ক লেখো, স্বাধীনতা কী এর বিভিন্ন রূপ বা প্রকার বা ধরন বা শ্রেণীবিভাগ আলোচনা করো, TH মার্শাল কীভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছেন, জাতীয় নাগরিকতা ধারণাটি ব্যাখ্যা করো। 10 দাগের প্রশ্নটা পড়ার দরকার নেই। এরপরে তোমরা ডেভিড হেল কৃত গণতন্ত্রের শ্রেণীবিভাগ, ক্ষমতা ও কর্তৃত্ব কী, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো এবং ক্ষমতার উৎসগুলি আলোচনা করো। এই যে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এগুলো বেশিরভাগই তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো সিসি পেপার পরীক্ষাতে 23-এ এবং 24-এ এগুলো পরীক্ষাতে এসেছে, এবং এরপরে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো মাইনরে কিন্তু পরীক্ষাতে 23-এ 24-এ বিভিন্ন সালে কিন্তু মাইনরের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেগুলো স্টার চিহ্ন দিয়েছি এর মধ্যেই তোমাদের 4টে যে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমরা সবই কমন পেয়ে যাবে। রাষ্ট্রের বিভিন্ন উপাদান বা বৈশিষ্ট্য, রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। 15 দাগের প্রশ্ন, রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। যারা পারবে দেখে যাবে, এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। এই যে তোমাদের প্রশ্নগুলো দিলাম, এগুলো খুব ভালো করে, যেগুলো স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যেই তোমরা 4টে লং কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার তোমাদের 5 নম্বরের কোন প্রশ্নগুলো পড়বে দেখো। তোমাদের এদিকে আরেকটা বড় প্রশ্ন দেওয়া আছে, যারা পারবে, এটাও মাইনর পরীক্ষাতে এসেছিল। গণতন্ত্র কর্তৃত্ববাদী কি পরস্পর বিরোধী ধারণা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটাও কিন্তু মাইনরের পরীক্ষাতে এসেছিল, তোমরা দেখে রাখতে পারো, ভালো প্রশ্ন। মান 5-এর জন্য তোমরা প্রতিরোধের অধিকার, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, রাজনৈতিক বাধ্যবাধকতা বা আনুগত্য কী, কর্তৃত্ববাদ কী এর বৈশিষ্ট্য লেখো। এটা কিন্তু তোমাদের 10-এও পরীক্ষাতে এর আগে এসেছে, তাই তোমরা এটা 10 নম্বরের জন্য স্টাডি করে রাখতে পারো। আচ্ছা, তোমাদের ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক ওদিকে বড় কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। ওয়েবারের কর্তৃত্বের ধারণা, এটাও প্র্যাকটিস করবে। সালে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। রাজনীতির আধুনিক ধারণা বা অর্থ লেখো বা রাজনীতির ধারণা দাও। এগুলো সব সিসি পেপার পরীক্ষাতে এবং মাইনরে কিন্তু পরীক্ষাতে এসেছে। আমি মাইনরের সালগুলো এখানে মেনশন করিনি, শুধুমাত্র সিসি পেপারের সালগুলো এখানে মেনশন করে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে তোমাদের। এরপরে নাগরিকতার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণা দাও, এটা 24-এ সিসি পেপার পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাগরিকতার উদারনীতিক তত্ত্ব, এটা কিন্তু বড় প্রশ্নে দেওয়া আছে। তোমরা 10-এর জন্য এই প্রশ্নটা স্টাডি করছো বড় প্রশ্নে, তাহলে এখানে আর এক্সট্রাভাবে করার কোনো প্রয়োজন হবে না। উদারনৈতিক রাষ্ট্র কী, এছাড়া তোমরা টিকা হিসাবে করবে জাতি কী, স্বাধীনতা কী, বিকাশমুখী রাষ্ট্র কী, সমতা বা সাম্য কী। যে রাজনৈতিক আনুগত্যের ভিত্তি, এটা মাইনর পেপারে কিন্তু 10 নম্বরে এসেছিল, আমি এখানে 5-এ দিয়েছি। যারা পারবে 10-এর মতো স্টাডি করে রাখতে পারো। আইন ও সাম্যের সম্পর্ক, স্বাধীনতার মার্ক্সীয় ধারণা, এগুলো কিন্তু মাইনর পরীক্ষায় এর আগে অলরেডি এসেছে, তাই তোমাদেরও পরীক্ষাতে আসতে পারে। তোমরা যারা পারবে এগুলো দেখে রাখবে, তবে স্টার চিহ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যেই তোমরা বেশিরভাগ বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং যারা নোটসের PDF নিতে চাও, খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের PDF নিতে পারো। তোমরা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে লিঙ্কের নিচে, 9775650572, তোমরা যোগাযোগ করতে পারো।
খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ নিতে পারো। সবাইকে নমস্কার।